প্রথমে যে গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে নজর রাখবো। কেননা বলছি বৈঠক, কেননা বাংলার সর্বস্তরের চিকিৎসকদের সঙ্গে সোমবার বৈঠক হতে চলেছে। বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজকেই আলিপুরের ধনধন্য প্রেক্ষাগৃহে দুপুর 12:30টায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত আরজিকর ইস্যু এবং সেই আরজিকর ইস্যুর পর চিকিৎসক সমাজের সঙ্গে ক্রমেই দূরত্ব তৈরি হয় রাজ্য সরকারের। সেই দূরত্ব ঘোচাতেই কি সরকারের তরফে এই বৈঠক, এই বৈঠকের আয়োজন, এমনটাই কিন্তু এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলিপুরের ধনদন্দ প্রেক্ষাগৃহে সেখানেই হতে চলেছে আজকের এই বৈঠক। চিকিৎসকদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর 12:30টায় বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে থাকবেন স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব সকলেই উপস্থিত থাকতে পারেন। কী কী বিষয় নিয়ে মূলত আলোচনা হবে, কী কী বিষয় উঠে আসতে পারে, যদিও এখনও পর্যন্ত যত জানা যাচ্ছে যেই আরজিকর ইস্যুর পর যে দূরত্ব তৈরি হয়েছিল রাজ্য সরকার সঙ্গে চিকিৎসক মহলের, সেই ইস্যুকে কেন্দ্র করে যখন দূরত্ব হয়, সেই দূরত্ব ঘোচাতেই কিন্তু এবার সরাসরি ময়দানে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটি মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। চিকিৎসকদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর 12:30টায় ধনধন্য প্রেক্ষাগৃহে সেখানেই বসতে চলেছে আলিপুরে আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক আধিকারিক এবং নেতৃত্বরা। তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠক বসতে চলেছেন। মূলত স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরিষেবা বিষয় নিয়েই আলোচনা হতে পারে, এমনটাই সূত্রের মারফত খবর। আলিপুরের ধনধন্য প্রেক্ষাগৃহে দুপুর 12:30টায় শুরু হতে চলেছে আজকের বৈঠকের দিকে নজর রয়েছে আমাদের। মূলত এই বৈঠক থেকে কী কী উঠে আসতে পারে, কী নিয়ে আলোচনা হতে পারে, সমস্তটাই জানাবো আপনাদের। চিকিৎসকদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রী, যেমনটা বললাম কী কী বিষয় উঠে আসতে পারে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী দেবজানি। বাংলার সর্বস্তরের চিকিৎসকদের সঙ্গে বৈঠক, অর্থাৎ বৈঠকে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে দেবজানি? দেখো, আজকে দুপুর 12টায় আলিপুর ধনধান্য প্রেক্ষাগৃহে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স রিড্রেসাল সেল এই বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকে মূলত সরকারি ও বেসরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের ডাকা হয়েছে। এছাড়াও মেডিকেল পড়ুয়া, অধ্যাপক, রেসিডেন্ট ডক্টর ও মেডিকেল অফিসারদেরও ডাকা হয়েছে। এর মধ্যে ডক্টর সার্ভিস ডক্টরস ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেখানে আরজিকরের যে নির্যাতিতা তার ন্যায় বিচার সহ 11 দফার দাবি মুখ্যমন্ত্রীর কাছে তারা জানিয়েছেন। আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকে অবশ্যই নজর রয়েছে। শুধু চিকিৎসক মহল নয়, রাজনৈতিক মহলও এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ তুমি জানো যে এই যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরে চিকিৎসকদের সঙ্গে শাসক দলের অনেকেই মনে করেছিল যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তার কারণ অভয়ার ন্যায় বিচার চেয়ে বারবার তারা আন্দোলন দিতে দেখি, আমরা রাত দখল কর্মসূচি দিতে দেখেছি এবং সেখানে সাধারণ মানুষ তারা সেই রাত দখল কর্মসূচিতে যোগ দিয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তারপরে আমরা এটাও দেখেছি যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন কাণ্ড, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের একটা অংশের বিরুদ্ধে তিনি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কাজে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে একদিকে সরকারের বিরুদ্ধে যেরকম চিকিৎসকদের কিছু ক্ষোভ রয়েছে, সেরকম চিকিৎসকদের একটা অংশের বিরুদ্ধে সরকারেরও তাদেরও একটা অসন্তোষ রয়েছে এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে তাদেরকে যে যদি কোনো রকম কর্তব্যে গাফিলতি থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তুমি জানো যে 12 জনকে সাসপেন্ডও করা হয়েছিল। তো এই সরকার এবং চিকিৎসকদের মধ্যে দূরত্ব ঘোচাতেই আজকের এই বৈঠক, এরকমটাই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। এবং আজকে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে কি বার্তা দেন, কারণ ইতিমধ্যে কিন্তু তৃণমূলের তরফে একটি তৃণমূলের আলাদা সংগঠন, চিকিৎসকদের একটা আলাদা সংগঠন তৈরি হয়েছে, যার মাথায় রয়েছেন মন্ত্রী শশী পাজা। সেই প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন তারাও ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছে তারা তাদের যা দায়িত্ব পালন, চিকিৎসক হিসাবে যা যা দায়িত্ব পালন, তারা সেই দায়িত্ব পালন করবে। এবং জেলায় জেলায় যে চিকিৎসকদের সংগঠন, সেখানেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে। ফলে আজকের এই বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী
তিনি আলাদা করে কি বার্তা দেন বা চিকিৎসকরা তাদের ক্ষোভের কথা আর কি জানান বা তাদের দাবি দেওয়ার কথা কি জানান সেদিকে অবশ্যই নজর থাকবে। গৌরব, বেশ, ধন্যবাদ দেবযানী সঙ্গে থাকার জন্য।